মানুষ বড় স্বার্থপর ও ভাই, বড় স্বার্থপর। হ্যাঁ ভাই, মানুষ সত্যিই বড় স্বার্থপর। সত্যি আমি একটা বিষয় দেখে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। কিরকম বিষয়টা? ২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে। ট্রেন, বাস, চায়ের দোকান, বাজার যেখানেই তুমি খেয়াল করবে, দেখা গেছে হ্যাঁ, টিএমসি এবং বিজেপি উভয় দলের সমর্থক তোমার চোখে পড়েছে। কিন্তু শতকরা 60% চোখে পড়েছে টিএমসি সমর্থক, আর 40% চোখে পড়েছে বিজেপি সমর্থক। অথচ ঠিক রেজাল্টের পরে এখন কি চোখে পড়ছে? 90% বিজেপি সমর্থক আর 10% টিএমসি সমর্থক। মানে ফলাফলটাতে এত চেঞ্জ হয়ে গেছে, সেটা সত্যি আমাকে কনফিউজ করে দিচ্ছে। আমি এখন বুঝতে পারছি না অরিজিনাল বিজেপি কে, অরিজিনাল টিএমসি কে। আমার লোকাল পাড়াতেই এমনটা দেখছি। এবার তোমরা বলবে অনেকেই যে, ভাই তাহলে যদি ভোটের আগে 60% টিএমসি সমর্থক চোখে পড়ছিল এবং 40% বিজেপি সমর্থক চোখে পড়ছিল, তাহলে টিএমসির তো ভোট বেশি পাওয়ার কথা ছিল। বিজেপি কিভাবে ভোট বেশি পেয়ে গেল? তাহলে কি কোনো কারসাজি হয়েছে? না। এরকম ধারণা আমার মধ্যে অন্তত নেই। আমি বলেছি বাজারঘাট, ট্রেন, বাসের কথা। অল ওভার ভোটের কথা কিন্তু বলিনি। আমাদের রাজ্যের সে যেকোনো গ্রাম হোক, শহর হোক, সেখানে দেখা যায় যদি কোনো একটা জায়গায় ১০০ জন মানুষ থাকে, তার মধ্যে খুব বেশি হলেও এই রাজনীতি-ফাজনীতি নিয়ে কথা বলে কজন? এও মেরে কেটে ১০ জন থেকে ১৫ জন বা ২০ জন, তার বেশি না। অর্থাৎ ৮০ জন মানুষ, তারা মনে, মনে তারা ভাবে যে আমি টিএমসিকে ভোটটা দেব নাকি বিজেপিকে দেব। কাকে ভোটটা দেব সেটা তারা কিন্তু মনে, মনে ভাবে আর চুপ করে থাকে। আর এর কথাও শোনে, ওর কথাও শোনে। চিন্তা ভাবনা মাথায় চলতে থাকে। কিন্তু মুখে উহু, চুপচাপ। বাকি যে ২০ জন রাজনীতি নিয়ে কথা বলছিল ভোটের আগে, তার মধ্যে আমি বলেছি 60% টিএমসির হয়ে কথা বলছিল এবং বিজেপির হয়ে 40%। স্বাভাবিকভাবেই যারা শাসক দল হিসাবে থাকে, তাদের একটা অ্যাডভান্টেজ থাকেই যে আমরা আবারও হয়তো জিততে চলেছি। তো সেইভাবে শাসক দলের হয়েই বেশি মানুষকে কথা বলতে দেখা গেছে। কিন্তু ভোটের রেজাল্টে যেই না এরকম হয়ে গেল, এখন দেখছি ভাই সবার গায়ে গেরুয়া আবির। স গেরুয়া আবির পর্যন্ত শর্ট পড়ে গেছে। এখন হলুদ রঙের যে আবিরটা, সেটা কি করছে, আ গেরুয়া আবিরের সাথে কিছুটা মিশিয়ে দিচ্ছে, দিয়ে সেটাই এখন চালিয়ে দিচ্ছে গেরুয়া আবির হিসাবে। এরকম পরিস্থিতি। তো সবাই সেই আবির মেখে, সবাই আ বিজেপির বিজয় মিছিলে নাচতে যাচ্ছে। তারপরে পিকনিক হচ্ছে বিভিন্ন পাড়ায়, পাড়ায়। কোথাও মাংস দিয়ে, কোথাও মাছ দিয়ে, কোথাও আ খিচুড়ি দিয়ে, কোথাও সবজি ভাত দিয়ে। আমার পাড়াতেও আজকেই রয়েছে। এই বিজয় মিছিল উপলক্ষে মাইক-টাইক এনেছে দেখলাম, বক্স। সবাই তো মদ-টদ খেয়ে আ হলুদ আর গেরুয়া আবির মেখে ডান্স-ফান্স করছে বেশ। তারপরে রাতে আবার শুনলাম ওখানে পিকনিকেরও একটা ব্যবস্থা রয়েছে। তো এই তো হচ্ছে পরিস্থিতি। সত্যি ভাই, আমি খুবই কনফিউজ এই বিষয়টাকে নিয়ে, যে মানুষ এরকম, মানে ১ সেকেন্ড সময় লাগে না পরিবর্তন হতে। আর সবথেকে বড় কথা এটাই, যারা একটা সময়ে দেখা গেছে টিএমসির হয়ে বেশি লড়াই করেছে, তারাই সবার আগে দৌড় দিয়েছে বিজেপিতে। আর সাধারণ মানুষ আমার তোমার মতো, যারা না কোনো রকম রাজনীতির মধ্যে তেমন একটা থাকে না। না এদিকে থাকে না ওদিকে থাকে। কাউকে বেশি ভালোও বাসে না, কাউকে আবার আ খারাপও বাসে না। তারা একটাই কথা চিন্তা করছে যে, ভাই নতুন কাউকে নিয়ে এলাম আমার ভোটটা দিয়ে। এখন দেখি কাজ কেমন হয়। আশা তো করে আছি যে আগের থেকে ভালো কাজ হবে। যদি হয় তাহলে খুবই ভালো। আর যদি না হয়, কি আর করা যাবে? আশাটা ভেঙে যাবে।
বুকটা ভেঙে যাবে, কষ্টটা হবে। এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আম চেষ্টা করি সবসময়ই বাস্তব বিষয় নিয়ে নিরপেক্ষভাবে ভিডিওগুলো আপলোড করার, কারো পক্ষপাতিত্ব বা বিরোধিতা না করে। আর সেই কারণেই হয়তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব তেমন করছেন না। আপনাদের অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।